এই না, কি হলো তোমার? বিল্লা, রাজু, আরে কেউ তো এসো, দেখো এটা কি হলো। আন্টি কি হলো? আন্টি আঙ্কেলের কি হলো? কি হলো আঙ্কেলের? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো। হ্যালো ডাক্তার। দুঃখ করবেন না, এবার সব ঠিক হয়ে যাবে। আমাদের একমাত্র মেয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেল। শেষবারের মতো ওর মুখও দর্শন করতে পারলাম না। ট্রেনের তলায় কাটা পড়েছে? হ্যাঁ ডাক্তার বাবু, এটা পড়তেই হৃদরোগে আক্রান্ত হলেন। এ আপনার মেয়ে? এর পোস্টমর্টম তো আমিই করেছি। বডি তো আপনার জামাই এসে নিয়ে গেছে। আমার জামাই? রামিয়া পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। আপনার জামাই তো খুবই ভালো মানুষ দেখলাম। নিজের বউ মারা যাওয়াতে ও এত কষ্ট পেয়েছে যে কাঁদতে কাঁদতে ও নিজের শরীরই খারাপ করে ফেলেছে। ওর এই অবস্থা থেকে আমিও খুব দুঃখ পেয়েছি। ডাক্তারবাবু, আমরা ওর সাথে দেখা করতে চাই। যদি আপনি ওনার ঠিকানা জানেন তাহলে আমাদের তাড়াতাড়ি দিন। ওর সাথে একটা উকিলও এসেছিল, তার সঙ্গে কন্ট্যাক্ট করে ওর অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দেবো। $10 লাখ। ঠিক আছে, এই নিন। থ্যাঙ্কস। আরে চান্দু, তুই এখানে? আর আমি তোকে সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কেন খুঁজছিস? বলছি তোর ক্যারেক্টারটা একটু বেড়ে গেছে ভাই। বেড়ে গেছে কেন? কি হয়েছে? চান্দু, তোকে আর্জেন্ট তোর শ্বশুরের সঙ্গে দেখা করতে যেতে হবে। কিন্তু উনি তো মারা গেছেন। আরে তোর শ্বশুর না, পরশু যে মেয়েটা মারা গেল তার বাবা। হ্যাঁ? আরে না রে, বড় প্রবলেম হয়ে যাবে। চান্দু, এখনো পর্যন্ত ওনার 2টো স্ট্রোক হয়ে গেছে। ডাক্তার বলেছে যদি 3rd টাইম হয় তাহলে ওনাকে আর বাঁচানো যাবে না। তুই হাসপাতালে গিয়ে একবার ওকে বাবা বল, উনি শুনে খুব খুশি হবেন, আর উনি বেঁচেও যাবেন রে। তুই এটা মনে কর যে তুই মেয়েটার ঋণ শোধ করছিস, আর কিছু ভাবিস না রে ভাই। চল। ইনি হচ্ছে বিশ্বনাথ বাবু। তোমার শ্বশুর মশাই। কেমন আছেন বাবা? দেখেছো তুমি, বাবা বলতে কেমন উঠে বসে পড়লো। আমরা ডাক্তাররা কি আর করি, শুধু ওষুধই তো দিই। আমি আপনাদের দুজনকে মিলিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। হ্যাভ এ গুড ডে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এখন তো আমাদের মেয়ে আমাদের কাছে নেই বাবা। যদি তুমি আমাদের সঙ্গে থাকো তাহলে আমাদের খুব ভালো লাগবে বাবা। ও কি করে থাকবে ওখানে যেখানে ওর বউ নেই? হ্যাঁ ঠিকই, যদি ওই ঘরে থাকি তাহলে ওর কথাই মনে পড়বে। তোমার কাছে 2 দিন ছিল, এতেই দুঃখ পাচ্ছ? কিন্তু আমি ওকে বুকে রেখে বড় করেছি, তাহলে আমার কত দুঃখ হচ্ছে। আমি আমার মেয়ের জন্য কিচ্ছু করতে পারলাম না, সব তুমিই করলে। বাবাজি, আমার মেয়ে শান্তি এখন তোমার হাতেই হবে, না হলে ওরা আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। চান্দু, তোর তো লটারি লেগে গেল। আরে এমন একটা দেবো না বুঝতে পারবি। আমি ঠিক কোটা একটা কথা বলবি না, অন্য কোনো মেয়েকে স্ত্রী মানতে পারবো না, শ্রাদ্ধ শান্তিও করবো না। এসব করার জন্য মন সায় দিচ্ছে না। বুঝেছি, তোমার শান্তি চাই। শান্তি? এ আবার কে ভাই? আরে তুই মুখে বললে বুঝতে পারবি না, শুধু 2 চোখ ভরে দেখ। 1 মিনিট বাবা। কি গো, ভয় পাচ্ছ তুমি? একদম ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, তোমার কিচ্ছু হবে না। আমার অপারেশনের পর যখন আমার প্রথম জ্ঞান ফিরবে, চোখের সামনে তুমি থাকবে তো? নিশ্চয়ই থাকবো, এখানেই থাকবো। কি হলো রে? জানি না, কেমন যেন টেনশন হচ্ছে। ঠাকুমা, কল্যাণীর জন্য পুজো দিয়ে আসি। ছোট অপারেশন তো, কেন ভয় পাচ্ছিস? ঠিক আছে বাবা, যা। আসছি। জামাই বাবা, তুমি এখানে? আমার বন্ধু ভর্তি আছে। ওদিকে শ্রাদ্ধের সময় পেরিয়ে যাচ্ছে। আপনি চলুন, আমি আসছি। তোমাকেই তো করতে হবে। চলো চলো, বসো বসো, চলো চলো।
মির্গি রোগ আছে নাকি? চোখে চশমা রে। এই চালু কিচ্ছু করবে না। বলছিস কি? আমার বউ জীবিত আছে। আমার বউ, আমার বউ। চান্দুমালা কথা শোন। কি গো, ভালো আছো তো? এই, হ্যাট, ভয় দেখাস না তো। আরো জোরে চাচা, যাতে সবাই জেগে যায়। এ কি রে, গাছে কেন উঠেছিলি? তোর জন্য জানতাম তুই এ পথেই পালাবি। আমি 1 মিনিটও দাঁড়াবো না, চলে যাবো। যাও, কালকে পেপারে খবর ছাপবে, সঙ্গে ছবি। কেন? প্রিয় জামাই, তুমি যেখানেই থাকো সোজা ঘরে চলে এসো, তোমার শ্বশুর মশাই এই খবর বুড়ো ছাপানোর পরেই তোমার বউ পড়বে, এবং তারপরে সে কুয়ো থেকে ঝাঁপ দিয়ে, কিংবা রেলের সামনে ঝাঁপ দিয়ে, কিংবা সিলিং থেকে চলে। হ্যাঁ, আমি ওনাকে বলে দেবো আমি ওনার জামাই নই। যা গিয়ে বল, চিটিংবাজি করে পয়সা নিয়েছিস আর স্বামী হয়ে সই করেছিস, এই দুটোর জন্য তোর হয় ফাঁসি, না হলে 14 বছরের জেল। তোকে তো তোর জন্য হয়েছে, এই নাটকে ওকে স্ত্রী বলে মানতে হয়েছে, এখন ফুলসজ্জাও করতে হবে। ওই বুড়ো হার্ট অ্যাটাক করেছিল না আমার শ্বশুর মশাই, যা গিয়ে দেখ। শোনো না, দুষ্টু কথা। এই ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। নিজের পায়ে কুড়ুল মারা একেই বলে। এখন যদি ফুলসজ্জা হয়, তোর ফুলসজ্জা হবে না কিভাবে? দাঁড়া বলছি। কোনো মেয়েকে ভালোবেসে কাছে ডাকলে তবেই সে কাছে আসে। চন্দু, প্রথমেই ভয় পাওয়া, তাহলে আর কোনোদিন কাছে আসবে না। ওই ডিসকভারির বাঘের মতো একটু গর্জন কর, দেখবি আর ভয়েই কাছে আসবে না। ব্যাস, ফুলসজ্জা ক্যান্সেল। এ ছোকরি, কি দেখছিস রে? হ্যাঁ হ্যাঁ, হাতে বাঁশের বাঁশি কানাই, কৃষ্ণ গোবিন্দ, গোবিন্দ কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসো, তোমারই অপেক্ষা করছি। একবার আমি শুরু করলে না, তাহলে বেহুশ হয়ে যাবি। কনফার্ম করে নাও আমি তোমার সত্যি স্বামী কিনা। খোপাতে ফুল, গালে চন্দন, কি দেখাচ্ছে বাইরি। গোলাপি গোলাপি তোমার গাল, সুন্দর সুন্দর তোমার চোখ দেখে না দিনক দিন ধা করনে কা আমার মন চাইছে। হ্যাঁ বল, কি কথা বন্ধ হয়ে গেল তো? পাঞ্জাবি কেন আমাকে টানছো? দেখে চুমু খাবে ভেবেছিলাম, কিন্তু এ কি, তুমি তো ডায়লগে দিয়ে যাচ্ছ।